থাকলে সে সাক্ষী দিতে পারবেন। আরব দেশে গেছেন, সৌদি আরব গেছেন, আমাদের বাংলাদেশের সিলেট চট্টগ্রামের পাহাড় বেশিরভাগ মাটি পাহাড়, আর কিছু কিছু পাহাড় আছে মাটি পাথর মিক্সার, তো বডির উপরে মাটি। আর আরবের পাহাড়গুলো সবই পাথরের, মাটির পাহাড় নেই। তো পাথরের পাহাড়, ওহুদ পাহাড়, পাথরের পাহাড়, জাবালে নূর, জাবালে সোর, এইসব পাহাড় বহুত উঁচু উঁচু পাহাড়। একটা পাহাড় দেখে আপনি পাহাড়টা দেখতে দেখতে উপর দিক তাকাতে তাকাতে হাঁটতে, উরি বাবা কত উঁচু, সুবহানাল্লাহ। এরপর কেম্বায় ওঠে, এই উপর দিক তাকাচ্ছেন আর হাঁটতেছেন, নিচে প্রত্যেকটা পাহাড়ের নিচে ছোট ছোট টুকরা পাথর আছে। আমাদের দেশে আগে লাঙ্গল দিয়ে আলচস্ত বিল অঞ্চলের আঠাইলে মাটি এরকম চাংড়া চাংড়া উঠতো না, এইরকম চাংড়া চাংড়া বহুত পাথর মেলানো। তার আপনি নিচের দিক না তাকাইয়া পাহাড়ের মাথার দিক তাকাইতেছেন আর হাঁটতেছেন, নিচে যে ছোট পাথর রয়েছে তা খেয়াল নাই। ওই আটার ভিতর দিয়ে হোসট লাগিয়ে ছোট পাথরের সাথে পার মাথা একেবারে সেবাই গেছে, বুড়ো আঙ্গুল সেগাই গেছে। কথা কয় না, কথা কয় না। এখন বুড়ো আঙ্গুলের মাথা ফাটে গেছে, রক্ত চলচলা বেরোছে, রাগে আপনি ফটফট করতেছেন। ওই পাথরের লাথি লাগছে বিদা, ওরে তো আর একটা লাথি দিয়ে শোধ নেওয়া যায় না, লাথি আর একটা দিয়ে আর এক পাও ভাঙবে, আরো আহত হয়ে যাবেন। এখন মনে মনে রাগ হলো পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায়, তোর নিচে ছোট পাথর। আমাকে বাংলাদেশে এইসব পাহাড় নাই, আমাকে নিচের জন্য ছোট পাথরও নাই। তুই এই জায়গায় আসিস বিদায়, তোর নিচে যে ছোট পাথর আর তাতে লাগে আমার পাও ভাঙলো, রাগ আমি ভিড়ে ঘুরলি বাংলাদেশেতে আসি, তোরে আমি শেষ করে দেবো। ফিরে বার বাংলাদেশে এসে আর একবার উমরার চান্স নিয়েছে, যাওয়ার সময় পাহাড়ে গাওয়াই ভাঙবেন বলে কতগুলো ডেলা, মাটি ডেলা ব্যাগ ভরে নিয়ে গেছেন, পাহাড় গাওয়াই ভেঙে ফেলে যাইয়ে ব্যাগ ভরে করজ ভরে মাটি ডেলা নিয়ে ওই পাহাড়ের প্রতিশোধ নিচ্ছেন। পাহাড়ে এই মাটি ডেলা দিয়ে গাই শুরু করছেন, প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভেঙে যাবে না? একটু কথা কর না, ভাঙবে কেডা? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। সত্যি না? সেম কোয়ালিটি। এই মসজিদ, এই মাদ্রাসা যদিও দেখতেছেন ভাঙ্গাচুরা, এগুলো কিন্তু পাথরের পাহাড়। এর নিচে যে ছোট ছোট টুকরো পাথর আছে, টুকরো পাথর তালবি আলিমরা, হুজুররা, এরা এর নিচের ছোট পাথর। হাঁটা দিতে গেলে একটু গাইগুচো লাগতে পারে, হুজুররা একটু ব্যঙ্গ ঠাট্টা করতে পারে, একটু শক্ত কইতে পারে। এরপর রাগ কইরে আপনি এই পাহাড়ের পাথরের পাহাড়ের গায়ে মাটি ডেলা দিয়ে গাই শুরু করছেন। রাগ, হুজুর তোকে মাদ্রাসা দেখাই দিচ্ছি, তুই মাদ্রাসা এই জায়গায় আসিস বিদায় এই কুচো হুজুরির গাদি, আর আমি আটা দিলি পায়ে বাজে যাই, হুজুরটা খালি ঠাট্টা করে ব্যঙ্গ করে, তুই পাহাড়ে আমি শেষ করে দেব। এবার গাই শুরু করছেন, প্রথম চোখ কাজ করে তাকাইছেন, মাদ্রাসা দেখাই দিচ্ছি। এই কতদিন চোখ কাজ করে তাকাতে তাকাতে হঠাৎ করে চোখের মধ্যে কি যেন একটু গেল, ডলতে ডলতে হাসপাতালে, কয় চোখ দুইটাই বাদ, এই ডেলা ভেঙে গেছে। চোখ কাজ করে ডেলা মারছেন, চোখের ডেলা শেষ, গুলো গুলো পাহাড় জায়গায় থাকতেছে। এরপরে এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি হাইটে গেছেন এই ক্রিমিনালি পাকানোর জন্য, যার পথে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং একখান শেষ, ডেলা উডাও ভাঙছে। এরপরে ক্রিমিনালি করে 2 কলম লেখবেন, এই মাদ্রাসার হুজুরকে নামে এই রিপোর্ট করে দেব, আবেদন এখানে লেখছেন, ডিসি অফিসে দিয়ে দেব। জমা দিয়ে আসতে না আসতে এই পাশ কেমন যেন নরম নরম ঠেকতেছে, বাড়ি আসতে সাইড স্টক, ডাইন ডেনা পড়ে গেছে, ডেলা এটাও শেষ। মাথার মধ্যে কথা পাকাবেন, ব্রেনের ভিতরে কুমন্ত্রণা করবেন, ব্রেন স্টক, ডেলা এটাও শেষ। কলবের মধ্যে কথা পাকাবেন, হার্ডে কলবে কথা পাকানো হয়, এই কলব দিয়ে কথা পাকাবেন, দিচ্ছি হুজুরকে দেখাই ছেড়ে দিচ্ছি, এই নিয়ে মনে মনে পাকাপাকি করছেন, হার্ড স্টক, জায়গায় শেষ। এর বিপক্ষে কোনো কথা বলবেন, এই হুজুররা জঙ্গি, রাজাকার, মৌলবাদ, তালেবান, এডা ওডা সেডা, লেহা নাই, ভরা নাই, খয়রাতি খাই, এটা ব্যবসা জুটছে, মুখ খুলবেন, বিপক্ষে কথা বলবেন। মরার 10 বছর আগে প্যারালাইসিসে মুখ খান শেষ, বসে বসে খালি নালাবেন আর আমলাবেন আর কামবেন, ও ডেলাও শেষ। মনে রাখেন, কাটা কাটা হাসতে হাসতে বললাম, কথা মনে রাখেন, বহুত দেখছি। কথা কন, পারলে নেকির কাজ করি, পারলে উপকার করি, না পারলে বিপক্ষে না যাই। আমার বিপদে আমি এই বিপদে পড়তে রাজি না। বহু মানুষ দেখেছি প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করে তারা শেষ। আল্লাহর কসম, যদি আমার কাছে এই মর্মে একটা কথা কর্তৃপক্ষ বলে থাকে, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, ইশার নামাজ পড়ে এসে গেছে তাই আমি বলছি, যদি এই তুমি রিয়াজিল জান্নাহ ফারতাউ,
যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা মুখ বন্ধ করে চলে যেও না, বিড়ি খাতি খাতি চলে যেও না, সানাসুর বাদাম খাইতে খাইতে মুখ বন্ধ করে বা সবাইতে সবাইতে জাগর কাটতে কাটতে হাইটে চলে যেও না। তো কি করবো? কয় ফারতাও, ওই জান্নাতের বাগানের পাশ দিয়ে যাচ্ছ, একটু হাত বাড়াইলে ফল পাকড়া হাতে পাওয়া, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে নাও, ছিঁড়ে খাও। সাহাবাই কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যে জায়গা আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর নামের আলোচনা হয়, হয় ডাইরেক্ট জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, অথবা কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর নাম নিয়ে বড়ত্বের আলোচনা করা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। অবশ্যই আমরা এই ময়দানে বসে আল্লাহকে ছোট করার আলোচনা করব না, সবাই বলবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই বড়ত্বের আলোচনাই চলবে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই বিশ্ব ভূমণ্ডল সব আল্লাহর, গাছপালা বৃক্ষাদি তরুলতা অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা এ বিষয়ে আলোচনা করব, কাজে এটা জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ। এখান থেকে ফল নেব কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর ফল কি? এখানে যা আছে জিকির ফিকির এগুলোর সাথে শরীক হওয়া, শরীয়তের মাসালার আলোচনা শুনলে এটাই হলো জান্নাতের ফল। আমরা সেই ফল নেয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে জান্নাতের বাগানে বসার মতো যোগ্যতা আমাদের আছে প্রমাণ করি আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসছেন। এজন্য আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনারা সন্দেহ করবেন ব্যস্ত, আমরা ব্যস্ততার কারণ কি? অনেকেই অভিযোগও করে, এক রাত্রি এত মাহফিলের দরকার কি? হুজুরকে পেট ভরে না, কত টাকার দরকার? আপনারা তো দাওয়াত দিতে যান না বক্তাদের কাছে, যারা যায় তাদের কাছে শুনে দেখবেন সমস্যাটা কোথায়। প্রতিদিন এখনো 100 করে দাওয়াত আসে। সেপ্টেম্বর মাসের থেকে শুরু করছি, রমজানের আগ পর্যন্ত 18ই ফেব্রুয়ারি এ পর্যন্ত দাওয়াত। কয় মাস? 4-5 মাস, 35-150। রমজানের কারণে 1 মাস নষ্ট হয়ে গেছে, মাহফিল হবে না। রমজানের পরে যে আবার 1 মাস 1.5 মাস মাহফিল হবে, 6-7 মাস। 7 মাস হলে 3 × 7 = 21, 210 দিন। আমার কাছে দাওয়াত আসছে কমপক্ষে 40,000। আমি 40,000 দাওয়াত এই 210 দিনই কারে কিরকম বাক করবো? কেন? আপনি আসলে পাগল হয়ে যেতেন ডায়েরির কাছে। মানুষে এসে এমন ভাবে ধরে, ছুটতে পারি না, আমার জীবনে কুলাচ্ছে না, সাজতে পারতেছি না। তারপরও মানুষের মন রক্ষার্থে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে একটু একটু করে সময় ভাগ করি। আল্লাহে পয়সার জন্য না। পয়সার জন্য যদি করতাম তাহলে একটা একটা করতাম। আল্লাহর রহমত, আপনাদের দোয়া আল্লাহ আমার জন্য এমন ভাবে কবুল করছে। আমি যদি ইচ্ছা করি প্রত্যেক দিন এক একটা মাহফিল রাখবো, হেলিকপ্টারে সুলতান শাহী মাদ্রাসা থেকে ফ্লাইট নেব, ডেলি এক মাহফিলে মিনিমাম আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এভাবে বাছাই করে সব মাহফিলগুলো আমি রাখতে পারি। মাসে 30 লক্ষ টাকা কামাই করব, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না যে অমুক জায়গা থেকে এত টাকা চাইছে, কয় টাকা দিয়েছে হুজুর গুনিয়ে দেখছে। একজন মানুষ যদি বলে তাহলে সে অবশ্যই মিথ্যে কথা বলছে। আপনাদের আড়ালে, আমার আড়ালে যদি কেউ আলোচনা করে তাহলে অবশ্যই সে আমার নামে অপবাদ দিছে। বহুত জায়গায় মাদ্রাসায় কিছু দিয়েও আসা লাগে, অনেক জায়গা থেকে তেলের পয়সাও হয় না, একটা গাড়ি চালাই। এ কিস্সা শোনানোর জন্য ডাকি নেই, শুধু কেরকের মুখে একটু অভিযোগ আমার কানে ভেসে আসে, তাই এই ভুলটা ভাঙানোর জন্য বলে দিলাম। সময় কম, কামাই বেশি। মুক্তাসার কথা, হাদিসের ইবারত আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। এই কথাটাও নিয়ে তর্জমা করবে, হুজুর অল্প সময় ওয়াজ করে কামাই বেশি মানে মোটা টাকা নিয়ে যাবে। সময় কম, কামাই বেশির মানে আমাদের গোটা জিন্দেগির হায়াতি কম। এই অল্প একটু হায়াতের ভিতরে বিশাল আখিরাতের জন্য মোটা কামাই করে যেতে হবে, এটা বোঝা যায় না? আমার আজকের ওয়াজের সময় কম, অল্প একটু সময়ের ভিতরে আপনাদের অনেক কিছু, অনেক কথা বলবো, এটাও সময় কম, কামাই বেশি।
কিন্তু পজিটিভে না নিয়ে আপনি এটারে নেগেটিভ ব্যাখ্যা করলে করতে পারেন। হুজুর 10 মিনিট অস করে 50,000 টাকা নিয়ে যাবে, চলে যাবে। মৌলানা রফিক সাহেব আমাদের সে একটু সিনিয়র, চন্দ্রদিগলি মাদ্রাসায় পড়তেন। আমার চাচা হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুব খাস খাদেম লোক ছিলেন, অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই সরল সোজা এবং ধার্মিক দিনদার মানুষ। সেই ছেলেবেলা থেকে ফারেগের পর থেকে নিয়ে ফিকির করতেছে এখানে একটা মাদ্রাসা করবে। তো করতে করতে এ পর্যন্ত আসছে। এখন সে অ্যাক্সিডেন্ট করে মাজুর, দুর্বল হয়ে গেছে, বয়সের চাইতে বুড়ো হয়ে গেছে বেশি। নড়তে চড়তে তার চাইতে 15-20 বছর বয়সী বেশি মানুষ আছেন না মানুষ এখানে, তারা টনটন করে হেঁটে বেড়াচ্ছেন, অথচ রফিক ভাই খোড়ায় বেড়ায়। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তার সুযোগ্য সন্তান পরবর্তীতে তার বাপের উপস্থিতিতে এই সন্তানে মাদ্রাসার হালটা ধরছে। এমন একটা নেক সন্তান, এমন সন্তানের আব্বা তাকে আল্লাহ তাআলা বানাইছেন। কাজেই তার সন্তানদের জন্য দোয়া করব, তারা যেন আপনাদের এলাকার জন্য রাহবার হয়, পথ প্রদর্শক হয়, উজ্জ্বল নক্ষত্র হিসেবে, দিনের খাদেম হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। তাদের হাতে গড়া তাদের এই প্রতিষ্ঠান দেখতেছেন, পিলার দাঁড়িয়ে আছে। আপনারা এর ব্যাপারে তোমাদের মোবাইল বন্ধ রাখো, তোমাদের মোবাইল কাছে কাছে কোনো মোবাইল। আল্লাহ আপনারা এর পাশে থাকবেন। আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলি, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি পান্দেনামা নামে কবিতা, শেরের ফার্সি কবিতার একটা বই লিখছেন, কিতাব লিখছেন। তার ভিতরে লেখেন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। তুমি নেকি পারলে করো, নেকের কাজ পারলে করো, এটা তোমার ব্যাপার। যথাসম্ভব নেকের কাজ পারলে করো। বরওজুদে খুদ সে তাম্বে হাদমাকুন, কিন্তু ইচ্ছাকৃত ভাবে গুনাহ করে নিজের বোঝা ভারী করো না। একদিক দিয়ে নেকি করলেন না, অপরদিকে গুনাহ করলেন, তাহলে ডবল লস হয়ে গেল না? একজন মানুষ কামাইও করে খরচও করে, কামাইও করে খরচও করে, তাহলে তার আয় আর ব্যয় সমান সমানের মধ্যে রাখলে রাখতে পারে। একটা লোক ইনকামই করে না, শুধু খরচই করে, ওর তো সারা জীবন বইরে নিচের দিক যাইতে থাকবে। যা ছিল বাপের তো সব বেচা কিনা শেষ, এরপরে শ্বশুর বাড়ি যা পাবে তা বেচছে, নানি শাশুড়ির বাপের বাড়ি যা পাবে তাও কি কাগজপত্র উঠে নিয়ে, এরকম কিছু লোক আছে। কিন্তু এরপরে চিন্তা করছে যে হাওয়া আলাইহিস সালাম তো আমাকে মা হয়, উনার মিরাসও পাবো, চলে যাও জিদ্দায়, কবরস্থান আছে, খুঁজে যাও, উড়ইতে বাদাইবে, ওর কিচ্ছু থাকবে না। তা আপনি পারলে নেকির কাজ করেন, কিন্তু একদিকে নেকি করতে পারেন না, অপরদিকে গুনাই কামাই করেন, এটা কিন্তু চরম লস। প্রাতিষ্ঠানিক ভাবে এই প্রতিষ্ঠানটা উপকার করবেন, সাধ্য অনুযায়ী খেদমত করবেন, যেভাবে পারেন। কে করলো না করলো এটা দেখার বিষয় না। আল্লাহ আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, চারটি শব্দ বলছি, একটা শব্দের তর্জমা আরো অনেক খুঁজলে পাওয়া যাবে। চালাক, কাইয়িস, বুদ্ধিমান, জ্ঞানী, হুঁশিয়ার, পাশাপাশি তোমরা এই জায়গায় নিয়ে বসে থাকো, একটু ঘুরিয়ে দেখো। যদি এই যে ব্যবসায় দেখাতে চাও তাহলে পাশে একটু ঘোরো, কোন কোন জায়গায় কম আছে। ওই জায়গায় যদি না শোনা যায়, ওই পাড়া আলারা মাহফিল দিলে তোমাকে ডাকবে না, জানো। আত্মার আকে খুশবু বুয়াদ, আতর আকে খুশবু বুয়াদ। এদিক দেখান, আতর কাকে বলে? আতরের পরিচয় দিয়া লাগে না, নিজের গিরানেই নিজে মানুষের কাছে পৌঁছায় পরিচয় দেয় যে আমি আতর, ঠিক না? তোমাদের ওই বড় বড় ব্যানার সাইনবোর্ডটা রাই তুলি হবে না, এতে যদি সাউন্ড ভালো হয় বেটার এটাই নেবে। এই মাইক কাগেরে আমরা বক্তারাও যাওয়ার সময় বলে যাবো ফার্স্ট ক্লাস মাইক, কিন্তু প্রথমে আইসে আমার বুক ব্যথা ওরা শুরু হয়ে গেছে, একে বাদে আগা সারা। এরকম একটা কথা কয়ে দিলি আর এই সিজনে ব্যবসায় রেখাতে পারবে না। জায়গায় বসে থাকবে না, গুটিয়া তৈরি গরো মোটর সাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে, কোন কোন হর্নে সাউন্ড আসছে না দেখো।
যদি সামনে সিজন তো ধরাই রয়েছে, বেশ ব্যবসায়ী খাতি চাও। তো খেয়াল করি, এই প্রতিষ্ঠানগুলো সীসা ঢালা প্রাচীরের মতো, ধরে নেন পাথরের পাহাড়ের মতো। পাথরের পাহাড়, হাজি সাহেব কেউ থাকলে সে সাক্ষী দিতে পারবেন। আরব দেশে গেছেন, সৌদি আরব গেছেন, আমাদের বাংলাদেশের সিলেট চট্টগ্রামের পাহাড় বেশিরভাগ মাটি পাহাড়, আর কিছু কিছু পাহাড় আছে মাটি পাথর মিক্সার। তো বডির উপরে মাটি, আর আরবের পাহাড়গুলো সবই পাথরের, মাটির পাহাড় নেই। তো পাথরের পাহাড়, ওহুদ পাহাড়, পাথরের পাহাড়, জাবালে নূর, জাবালে সোর, এইসব পাহাড় বহুত উঁচু উঁচু পাহাড়। একটা পাহাড় দেখে আপনি পাহাড়টা দেখতে দেখতে উপর দিক তাকাতে তাকাতে আছে, উরি বাবা কত উঁচু, সুবহানাল্লাহ। এরপর কেমবায় ওঠে, এই উপর দিক তাকাচ্ছেন আর হাঁটতেছেন, নিচে প্রত্যেকটা পাহাড়ের নিচে ছোট ছোট টুকরা পাথর আছে। আমাকে দেশে আগে লাঙ্গল দিয়ে আলস্রস্ত বিল অঞ্চলের আঠাইলে মাটি এরকম চাংড়া চাংড়া উঠতো না, এইরকম চাংড়া চাংড়া বহুত পাথর বেলানো। তাহলে আপনি নিচের দিক না তাকাইয়া পাহাড়ের মাথার দিক তাকাইতেছেন আর হাঁটতেছেন, নিচে যে ছোট পাথর রয়েছে তা খেয়াল নাই। ওই আটার ভিতর দিয়ে হোসট লাগিয়ে ছোট পাথরের সাথে পার মাথা একেবারে সেবাই গেছে, বুড়ো আঙ্গুল সেগাই গেছে। কথা কয় না, কথা কয় না। এখন বুড়ো আঙ্গুলের মাথা ফাটে গেছে, রক্ত চলচলা বেরোছে, রাগে আপনি ফটফট করতেছেন। ওই পাথরে লাথি লাগছে, ওরে তো আর একটা লাথি দিয়ে শোধ নেওয়া যায় না, লাথি আর একটা দিয়ে আর এক পাও ভাঙবে, আরো আহত হয়ে যাবেন। এখন মনে মনে রাগ হলো পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায়, তোর নিচে ছোট পাথর। আমাকে বাংলাদেশে এইসব পাহাড় নাই, আমাকে নিচে যেন ছোট পাথরও নাই। তুই এই জায়গা আসিস বিদায়, তোর নিচে যে ছোট পাথর, আর তাতে লাগে আমার পাও ভাঙলো। রাখ, আমি ফিরে ঘুরলি বাংলাদেশেতে আসি, তোরে আমি শেষ করে দেবো। ফিরে বার বাংলাদেশে এসে আর একবার উমরার চান্স নিয়েছে, যাওয়ার সময় পাহাড়ে গাওয়াই ভাঙবেন বলে কতগুলো ডেলা, মাটি ডেলা ব্যাগ ভরে নিয়ে গেছেন, পাহাড় গাওয়াই ভেঙে ফেলে দেবো। যাইয়ে ব্যাগ ভরে করজ ভরে মাটি ডেলা নিয়ে ওই পাহাড়ের প্রতিশোধ নিচ্ছেন। পাহাড়ে মাটি ডেলা দিয়ে গাই শুরু করছেন, প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভেঙে যাবে না? একটু কথা কর না, ভাঙবে কেডা? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। সত্যি না? সেম কোয়ালিটি। এই মসজিদ, এই মাদ্রাসা যদিও দেখতেছেন ভাঙ্গাচুরা, এগুলো কিন্তু পাথরের পাহাড়। এর নিচে যে ছোট ছোট টুকরো পাথর আছে, টুকরো পাথর তালবি আলিমরা, হুজুররা, এরা এর নিচের ছোট পাথর। হাঁটা দিতে গেলে একটু গাইগুচো লাগতে পারে, হুজুররা একটু ব্যঙ্গ ঠাট্টা করতে পারে, একটু শক্ত কইতে পারে। এরপর রাগ কইরে আপনি এই পাহাড়ের পাথরের পাহাড়ের গায়ে মাটি ডেলা দিয়ে গাই শুরু করছেন। রাগ, হুজুর তোকে মাদ্রাসা দেখাই দিচ্ছি, তুই মাদ্রাসা এই জায়গায় আছিস বিদায় এই কুচো হুজুরির গাদি, আর আমি আটা দিলি পাই বাজে যাই, হুজুররা খালি ঠাট্টা করে ব্যঙ্গ করে, তুই পাহাড়ে আমি শেষ করে দেব। এবার গাই শুরু করছেন। প্রথম চোখ কাজ করে তাকাইছে, মাদ্রাসা দেখাই দিচ্ছি। এই কতদিন চোখ কাজ করে তাকাতে তাকাতে হঠাৎ করে চোখের মধ্যে কি যেন একটু গেল, ডলতে ডলতে হাসপাতালে, কয় চোখ দুইটাই বাদ, এই ডেলা ভেঙে গেছে। চোখ কাজ করে ডেলা মারছেন, চোখের ডেলা শেষ, গুলো গুলো পাহাড় জায়গায় থাকতেছে। এরবারে এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি হাইটে গেছেন এই ক্রিমিনালি পাকানোর জন্য, যার পথে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং একখান শেষ, ডেলা উডো ভাঙছে। এরপরে ক্রিমিনালি করে 2 কলম লেখবেন, এই মাদ্রাসার হুজুরকে নামে এই রিপোর্ট করে দেবো, আবেদন এখানে লেখছেন, ডিসি অফিসে দিয়ে দেবো। জমা দিয়ে আসতে না আসতে এই পাশ কেমন যেন নরম নরম ঠেকতেছে, বাড়ি আসতে সাইড স্টক ডাইন ডেনা পড়ে গেছে, ডেলা এটাও শেষ। মাথার মধ্যে কথা পাকাবেন, ব্রেনের ভিতরে কুমন্ত্রণা করবেন, ব্রেন স্টক, ডেলা এটাও শেষ। কলবের মধ্যে কথা পাকাবেন, হার্ডে কলবে কথা পাকানো হয়, এই কলব দিয়ে কথা পাকাবেন, দিচ্ছি হুজুরকে দেখাই ছেড়ে দিচ্ছি, এই নিয়ে মনে মনে পাকাপাকি করছেন, হার্ড স্টক, জায়গায় শেষ। এর বিপক্ষে কোনো কথা বলবেন, এই হুজুররা জঙ্গি, রাজাকার, মৌলবাদ, তালেবান, এডা ওডা সেডা, লেহা নাই, ভরা নাই, খয়রাতি খাই, এটা ব্যবসা জুটছে, মুখ খুলবেন, বিপক্ষে কথা বলবেন। মরার 10 বছর আগে প্যারালাইসিসে মুখ খান শেষ, বসে বসে খালি নালাবেন আর আমলাবেন আর কামবেন, ও ডেলাও শেষ। মনে রাখেন, কাটা কাটা হাসতে হাসতে বললাম, কথা মনে রাখেন, বহুত দেখছি। কথা কন, পারলে নেকির কাজ করি, পারলে উপকার করি, না পারলে বিপক্ষে না যাই। আমার বিপদে আমি এই বিপদে পড়তে রাজি না। বহু মানুষ দেখেছি
প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করে তারা শেষ। আল্লাহর কসম, যদি আমার কাছে এই মর্মে একটা কথা কর্তৃপক্ষ বলে থাকে, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, ঈশার নামাজ পড়ে এসে গেছে তাই আমি বলছি, যদি এই দোষে কেউ দোষী থাকেন তাহলে সতর্ক হয়ে যেতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ। আপনি বাজার করেন, বাজারে পোল্ট্রি কিনছেন, 5টা পরে 2টা পোল্ট্রি কিনছেন, কেনেন, ডেলি কিনে খান বা সপ্তাহে 2 দিন খান। একদিন একটা পোল্ট্রি মুরগি কিনে মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে দেন, হুজুর ছেলেবেলে কিনে টুকাটি কুটে খান। আপনার এক পোল্ট্রিতে এক অক্ত হবে না, হুজুর ওইটা জবাই দিয়ে ফ্রিজে ধুয়ে দেবে, এমন করে 5 জনে 5টা দিলে এক অক্ত খাওয়ানোর মতো হবে, তাকে খাওয়া দেবে। মাছ কেনেন ডেলি 1 কেজি, 2 কেজি 5 কেজি কেনেন, একদিনের 1 কেজি মাছ সপ্তাহে 1 কেজি এখানে জমা দিয়ে যাবেন। বাড়ির মহিলারা রান্না করেন, একটা হাঁড়ি বানাবেন, 1 মুঠ মুষ্টি চাউল রেখে দেবেন, সপ্তাহে 7 মুঠ হলে আধা কেজি চাউল হবে, কমপক্ষে 1 পোয়াই হোক, মাসে 1 কেজি চাউল আপনি দিতে পারলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের সদস্য হুজুরের উস্তাদের উস্তাদ, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তারও উস্তাদ, সদস্য হুজুরের উস্তাদ হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এভাবে প্রতিষ্ঠিত করেছেন। তো সে জায়গায় এখনো দেওবন্দ শহরে হিন্দু বেশি, প্রচুর হিন্দু। ভারত তো উত্তরপ্রদেশ, প্রচুর হিন্দু, আমি গিয়েছি। তো প্রত্যেক শুক্রবারে মুষ্টি আটা কালেকশন করে, দেশে তো আটা খায়, রুটি খায়, মুষ্টি আটা কালেকশন করে, আমাদের যেমন মুষ্টি চাল। তো মুষ্টি আটা কালেকশন করতে ছাত্ররা শুক্রবারে নেমে যায়, বাড়ি বাড়ি কালেকশন করে, যে বাড়িতে দেয় দেয়, না দিলে কেউ কেউ একটু শক্তমন্দ কয়। কোন এক বড় লোক, ভদ্রলোক, শিক্ষিত জেনারেল, ওনার এইটা খুব মাইন্ডে লাগছে, মালিম আলেম তালবে ইলম, মাদ্রাসার ছাত্র, ফেরেশতার মতো কোরআন হাদিস পড়ে, এরা সাইডে আটা জনি বাড়ি বাড়ি যাবে, ভিক্ষা করে বেড়াবে, খয়রাত করে বেড়াবে, এটা কেমন দেখায়? ওনার বিবেকে বাধা দিচ্ছে, আইসা ছাত্রদের না ঠেকাইয়া হুজুরে বলতেছে, হুজুর এই ছেলেরা আলেম তালবে ইলম, কোরআনের মেহমান, রসুলের মেহমান, আল্লাহর মেহমান, এরা কত সম্মানী, এরা জমিন দিয়ে হাঁটলে ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, তালেবে ইলমদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাইয়া দেয়। এত সম্মানী যারা, যাদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছাইয়া দেয়, সেই তালবে ইলম মেহমানদেরকে, এত সম্মানী মানুষদেরকে গ্রামের সাধারণ মানুষের শক্ত কয়, ভিক্ষুক কয়, খয়রাতে কয়, ইত্যাদি বলে শক্ত কয়। আর তারা লেখাপড়া বাদ দিয়ে খয়রাত করে বেড়ায়। এইটা আমার একটু ভালো লাগছে না, হুজুর বিকল্প কি ব্যবস্থা করা যায়? হুজুর বললেন, বাবা তুমি পরামর্শ দাও। সরকার তো আমাদের 1 টাকাও দেয় না, কোনোদিন দেয় না, আগেও দেয় না, এখনো দেয় না, ভবিষ্যতেও দেবে বলে মনে হয় না। এখন এই মেহমানদেরকে খাওয়াবো কি? আমি তো শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি না যে আমার টাকাগুলা গঞ্জ খুলে দেবো, এরা তাই দেখাবে। বলো কি উপায়? লোকটা বলতেছে, হুজুর আপনি মুষ্টি আটা কালেকশন বন্ধ করে দেন, আপনার মাসে কতটুকু আটা লাগে, বছরে কতটুকু আটা লাগে, সপ্তাহে কতটুকু আটা লাগে, সাপ্তাহিক ভাবে নিলেও আমি দিয়ে দেব, মাসিক ভাবেও যদি নেন তাহলে আমি দিয়ে দেব, বাৎসরিক ভাবে পুরো 1 বছরের যত আটা লাগে সব আমি দিয়ে দেব। কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাকে সরজর বুর্দে খাকে স্তরশাওয়াত, উজে করে বাহরে গওহার আওয়ারাত, আজে আহা সোয়ে বরসর আওয়ারাত, গর্তু সঙ্গে খারাও মরমর বুদি, চোবা সাহেব দিল রসি গওহার ছবি। আপনি যদি শক্ত পাথর হন, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে গেলে আপনি গইলেন মোমের মতো পানি হয়ে যাবেন। দুনিয়াদার মানুষ, শিল্পপতি, কোটিপতি, তাদের মন এত তাড়াতাড়ি এদিকে আসে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ছাত্রদের সোয়ায়, নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সোয়ায় শক্ত দিলটা গইলা পানির মতো, মোমের মতো গইলা গেছে। যে বলতেছে, হুজুর সারা বছরের আটা চাইলে একবার দেব, মাসে মাসে চাইলে মাসে মাসে দেব, সাপ্তাহিক চাইলে সাপ্তাহিক দেব, দৈনন্দিন চাইলে ডেলিটা ডেলি পাঠিয়ে দেব। ছাত্ররা আর কালেকশন করতে যেতে পারবে না। আপনি বলেন কালেকশন বন্ধ করবেন কিনা? আমরা এমন সুযোগ পাইলে কি কালেকশন করব? কথা বলেন। মোটেই করব না। জায়গায় বসে খাতি পারলি 12 দুয়ার ঘুরি বেড়াই কিনা, ঠিক না? আমি একদিন মাওলানা আলী হোসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই খোলা হয়ে যাওয়ার পরে বলতেছিলাম যে, হুজুর তো আমাদের অনেক আগের বক্তা, বলছে হুজুর কিয়ামতের ময়দানে সবকিছুর হিসাব দেওয়া লাগবে। এই আপনি বক্তা মানুষ, সারা বাংলাদেশে কত বাড়ি কত জায়গা খাইছেন, এই হিসাব চালি কিভাবে দেবেন? এ মনে আছে কবে থেকে খাওয়া শুরু হচ্ছে?
এই হিসেবে যে আপনি পিছিয়ে পড়ে যাবেন সাধারণ পাবলিক হিসেবে কত পিছনে, তারা তো নিজের বাড়ির আড়িরা রান্না খায়, দেখো যে শাকভাত কইয়ে লাগবে বেসতে চলে যাবে। আর আপনি এই যে বিরিয়ানি, পোলাও, সিলেট, চট্টগ্রাম, সাতক্ষীরা, কক্সবাজার এক এক দিন এক এক জায়গার দৌড়াইতে কয় জায়গার হিসেব দেবেন? তো হুজুর বললেন যে আমি হিসেব দেব, আমি আল্লাহরে ধরুম, আল্লাহরে ধরুম। উনি বরিশালী মানুষ তো বরিশাল, আল্লাহরে ধরুম। কি ধরুম? কি জন্য ধরবেন? আল্লাহকে বলবো আল্লাহ। কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন খালফ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বিশ্ববিখ্যাত এই বড় বড় দামড়া দামড়া কাফেরকে তুমি জায়গায় বসাই খাওয়াইছো। আমি মৌলবী মানুষ, নামাজ কালাম পড়ি, আমি একটা খোলা মানুষ, আমার সাইডে ভাত খাতি এত জায়গা ঘুরই লেখা। আল্লাহ ছাড়াই যাচ্ছি বললে আমিও পারবো। अल्लाह अकबर। अल्लाह काबिले कर खाके गिरत जर शवाद नाके सर जर बुर्दे खाके स्तर शवाद गर्तु संगे खारा ओ मर मर बुझदी चोबा साहेब दिल रसी गो हर्षवी संगे मर मर शक्त पाचर जदि तुमी हाओ अल्लाह वालादेर सोहबते गेले गइला पानिर मतो हइया जाबा। कतक्षण এই জন্য সোহবতে যাইতে হয়, বড়দের কাছে যাইতে হয়। যারা জান নাই তারাই মজা বুঝবেন না। হক্কানি পীর মাশায়েখের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দিলটা এমনি নরম হয়ে যায়। ওই লোকটা বলতেছে হুজুর বলেন কালেকশন বন্ধ করবেন কিনা? হুজুর বললেন কালেকশন বন্ধ করব কিনা তোমার সিদ্ধান্তের উপরে, তোমার এই প্রস্তাবের উপরে আগে তোমাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তোমারে বরকত দিক, হায়াতে তয়বা বাড়াই দিক, আল্লাহ তোমার ইনকামে বরকত বাড়াই দিক, তোমার অর্থ সম্পদকে দিনের কাজে আল্লাহ কবুল করে নিক। আমরাও বলি আমিন। তবে কালেকশন বন্ধ করব কিনা এটা এখন বলবো না, আমাকে একটু সময় দাও, কমপক্ষে আগামীকাল। জি হুজুর ঠিক আছে, কাল জবাব দেবেন, আমি গোডাউনের থেকে মাল রেডি করতে আসি। হুজুর এই লোকটার কাছ থেকে সময় নিয়া মিটিং করবেন তা না, মাদ্রাসার হুজুরকে নিয়ে মিটিং করবেন তা না, কমিটির লোকটা মিটিং করবেন তা না, যারা কালেকশনে চাউল ডাউল এই মুষ্টিয়াটা দেয় তাদের কাছ থেকে মত বিনিময় করবেন। রাতের বেলা সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা থেকে বের হইয়া মহল্লায় ঢুকছেন, প্রথম যেই বাড়িটা পেয়েছে একটা বুড়ি মহিলার বাড়ি, রেস্তায় হুজুরের দাদি হয়। কাছে গিয়ে বাড়ি যে সংকেত দিয়ে সালাম দিয়ে ঘরে ঢুকে বলতেছে দাদি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো। বুড়ি কয় কাছে এত কপাল কি দিয়ে ভালো হলো? কয় দাদি আর তোমাদেরকে আমার ছাত্ররা শুক্রবারে আইসা মুষ্টি আটার জন্য বিরক্ত করবে না, আমার ছাত্রদেরও শান্তি, তারাও ঘোরাফেরা করা লাগবে না, তাদেরও অপমান হওয়া লাগবে না, আর তোমাদেরকে বিরক্ত করে তোমরা আর বিরক্ত হবে। শুনতে আইছি তো কথা কবি কে, আর যদি কথাই কবিতা চানাচুরির দোকান আছে নই পাশে কের কষ্ট হবে না? কয় কি কষ্ট? কয় আমার তালবি আলিমরা আর আপনাদের বাড়ি মুষ্টিয়াটা কালেকশনে আসবে না। কেন কাসেম কেন আসবে না? কয় এক বড় লোক আসছে, বড় লোক আইসা আমার মাদ্রাসার সারা বছরের আটার জিম্মাদারি নিয়ে নেছে, কাজেই আপনাদের আর বিরক্ত করতে আসবে না। বুড়ি এ কথা শুনে আমাদের মতো খুশি হয়নি। বুড়ি খতখত করে কেন্দ্রে দিয়ে বলে কাসেম আমরা মূর্খ মানুষ, আমরা অশিক্ষিত, কোরআন হাদিস পড়তে পারি না, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, গরিব মানুষ, মোটা টাকা দিয়ে তোমার মাদ্রাসা চালাবো তৌফিক আমাদের নাই, কোরআন কিতাব অত পড়তে জানি না, নামাজ কালামও ঠিক মতো পড়তে পারি না, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বো, ইবাদত করবো, এটাও পারি না। তোমার কথায় তুমি মাদ্রাসা করেছো, ও কাসেম তোমার মেহমানদেরকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেহেশতের আশা করতেছিলাম, বুঝতে পারছি তুমি আমাকে বেহেশতে যাইতে দিবা না।